আর কতটুকু পরিমাণে খেতে হবে সেটাও আমরা একটা চার্ট থেকে অর্থাৎ 42 পৃষ্ঠার একটা এখানে তালিকা দেওয়া আছে সেখান থেকে পড়তে পেরেছিলাম, তাই না? এরপরে 43 পৃষ্ঠা থেকে আমি কি পড়িয়েছিলাম? খাদ্য সংরক্ষণ। তাহলে খাদ্য সংরক্ষণ কি এবং খাদ্য সংরক্ষণ কিভাবে করতে হয় সেটাও আমরা পড়েছিলাম। তারপরে আরেকটা পড়েছিলাম, সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে খাদ্য সংরক্ষণ কি, খাদ্য সংরক্ষণের উপায় এবং খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তাহলে সবাই আমরা আগের দিন এই প্রশ্নটা পড়েছিলাম এবং আমি বলেছিলাম কি বাসায় এগুলো পড়ে একটু তোমরা কি করবে, একটা প্রশ্ন নিজেরাই তৈরি করে লিখে ফেলবে যদি সম্ভব হয়, আর না হলে কি করবে, রিডিংটা বারবার পড়ে রাখবে। এখন আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। 44 পৃষ্ঠায় দেখো, যে সকল খাদ্য কম খাওয়া উচিত। এখন সুস্থ থাকতে হলে কি করতে হবে? আমাদের প্রত্যেকেরই নিয়ম মতো খেতে হবে, পরিমিত খেতে হবে। আমরা ইচ্ছে করলে সব খাবার বেশি করে খেতে পারবো না, আবার যেটা পুষ্টিকর খাবার সেটা আমরা কম খেতে পারবো না। তাহলে কি হবে? আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাব। সেই কারণেই আমাদের প্রত্যেকেরই উচিত হবে খাদ্য তালিকা বুঝে খেতে হবে। তাহলে প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত সেটা আমাদের জানা দরকার। কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো খাওয়া উচিত নয় সেটা আমাদের জানতে হবে। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। তাহলে এখন দেখো এখানে আরেকটা প্যারাতে দেয়া আছে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। তাহলে এগুলো খেলে কি হবে, উপকারিতা কতটুকু আর অপকারিতা কতটুকু, অর্থাৎ আমাদের শরীরের জন্য কোনটা ভালো এবং কোনটা মন্দ আমরা যদি এগুলো পড়ি তাহলেই বুঝতে পারবো। তো দেখো, খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়। কি মেশানো হয়? কৃত্রিম রং মেশানো হয়। এটা কি, আমরা যখন একটা খাবার চোখে দেখতে ভালো লাগবে, খুব সুন্দর আকর্ষণীয়, তখন সে খাবারটাই আমরা কিনি বা খাই। যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে, আর এগুলো কিন্তু আমরা বেশি করে খাই, তাই না? কোমল পানীয়তে ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণের জন্য কি করে? ফরমালিন ব্যবহার করে থাকে। ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করা হয়। এই সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে কি হচ্ছে, বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে, মানে অকার্যকর হয়ে যায়, ক্যান্সারের মতো রোগও হতে পারে। তাহলে দেখো, এইসব রাসায়নিক কৃত্রিম রং যেটা, সেই রং মেশানো খাবারগুলো খেলে কি হচ্ছে, আমাদের ক্যান্সার হয়, তোমার পড়াশোনা বলো বা কাজে অমনোযোগিতা চলে আসে, তারপরে কি হয়, অস্থিরতা আসে, এছাড়াও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তারপরে দেখো কি করছে, খাবার সংরক্ষণের জন্য ফরমালিন মেশানো হচ্ছে। যেমন আমকে কি করছে, সময়ের আগেই ফরমালিন মিশিয়ে ফলকে কি করছে, সংরক্ষণ করে রাখছে। আবার দেখো, হ্যাঁ, ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হচ্ছে, কার্বাইড ব্যবহার করা হচ্ছে। তাহলে এই সকল ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত খাদ্য কি হচ্ছে, গ্রহণের ফলে আমাদের বৃক্ক এবং যকৃৎ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অকার্যকর হয়ে যাচ্ছে। আর আবার আরেকটা আছে দেখো, জাঙ্ক ফুড। তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুডের নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে কি, বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যধিক কি থাকে, চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। তাহলে দেখো, ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে
কৃত্রিম রং মেশানো খাবার কোনগুলো? দেখো এখানে একটা কেক বানানো আছে, সেই কেকে দেখো কত, এই কেকটা দেখতেই কিন্তু লোভ হচ্ছে, তাই না? দেখে খেতে ইচ্ছে করছে। আইসক্রিম দেখো, তারপরে এখানে কোন আইসক্রিম আছে, এখানে বক্সে কিছু মিষ্টি খাবার আছে, দেখো কমলা রং, তারপরে আর একটা এখানে একটু হালকা লাল ধরনের রং মেশানো মিষ্টি আছে। তো এগুলো খেলে কি হবে? আমাদের অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। তারপরে নিচে আরেকটা সুন্দর করে ছবি দেওয়া আছে, দেখো অনেক ধরনের খাবার, এগুলো কি জাঙ্ক ফুড, মানে অতিরিক্ত তেল, চর্বি, হ্যাঁ, লবণ মেশানো খাবার সে খেয়ে খেয়ে কী হয়েছে, তার শরীরটা মোটা হয়ে গেছে, শরীরটা প্রয়োজনের তুলনায় বেশি মুটিয়ে গেছে। তাহলে তার জন্য কি চলাফেরা করতে, তারপরে শারীরিক সে কাজ করার শক্তি হারিয়ে ফেলেছে। এইভাবে ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোনগুলো কী ধরনের খাবার। এখন আমরা এখান থেকে কি করতে পারি, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কী ধরনের হতে পারে? সুষম খাদ্য কী? সুষম খাদ্য কি? তারপরে হতে পারে হ্যাঁ, সুষম খাদ্য কি? এরপরে আমরা লিখতে পারি যে খাদ্যে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নিই আরেকবার। অসাধু ব্যবসায়ীরা খাদ্য সংরক্ষণে কি মিশিয়ে থাকেন? ফরমালিন মিশিয়ে থাকেন। বা আরেকটা কি করা হয়, ফল পাকানোর জন্য কার্বাইড মেশানো হয়। এরপরে তাহলে ফরমালিন কি? ফরমালিন হচ্ছে ক্ষতিকর রাসায়নিক একটা পদার্থ যা ফল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এরপরে এরকম হতে পারে যে কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি হয়? কি হয় যেখানে দেয়া আছে দেখো, ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। তারপরে জাঙ্ক ফুড কি? তো জাঙ্ক ফুড হচ্ছে অত্যধিক বা অতিরিক্ত পরিমাণে লবণ, তেল, চর্বি মিশানো খাবার। এগুলো খেলে কি হয়? এগুলো খেলে আমি যেটা বললাম বা এখানে দেয়া আছে দেখো, পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এখন এখানে দেখো কিছু প্রশ্ন আমি লিখেছি। পরিমিত খাদ্য কি? একটা প্রশ্ন। খাদ্য কি? সুষম খাদ্য কি? জাঙ্ক ফুড কি? খাবার সংরক্ষণে কি ব্যবহার করা হয়? তাহলে এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো তোমরা বই যদি পড়ো তাহলে পেয়ে যাবে। পরিমিত খাদ্য কি? পরিমিত খাদ্য কি সেটা আমরা কি হবে, দেহের চাহিদা মেটানোর জন্য যতটুকু খাদ্য প্রয়োজন, হ্যাঁ, ততটুকু পরিমাণে গ্রহণ করাই হচ্ছে পরিমিত খাদ্য। এখন যদি আমি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি তাহলে কি হবে? আমার শারীরিক সমস্যা হবে।
তাহলে পরিমিত খাদ্য আমরা কি জানলাম, দেহের চাহিদা অনুযায়ী যতটুকু খাদ্য প্রয়োজন, হ্যাঁ ততটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করাই হচ্ছে পরিমিত খাদ্য। তাহলে সুষম খাদ্য কি, যে খাদ্য সকল প্রকার ভিটামিন, সকল প্রকার খাদ্য উপাদান বিদ্যমান, যেমন শর্করা, তারপরে তোমার স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি ইত্যাদি বিদ্যমান আছে, যতটুকু থাকা দরকার ততটুকু, সেটাই হচ্ছে তোমার সুষম খাদ্য। তাহলে জাঙ্ক ফুড কি, অতিরিক্ত পরিমাণে লবণ, তেল, চর্বি মিশ্রিত খাবার, যেমন বার্গার, চিপস, হ্যাঁ কোমল পানীয় ইত্যাদি হচ্ছে জাঙ্ক ফুড। খাবার সংরক্ষণে কি ব্যবহার করা হয়, ফরমালিন ব্যবহার করা হয়। ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়, কার্বাইড ব্যবহার করা হয়। এভাবে তোমরা যদি সুন্দর করে রিডিংটা পড়ো তাহলে পরপর প্রশ্নের উত্তরগুলোও পেয়ে যাবে, নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবে এবং প্রশ্নের উত্তরগুলোও তোমরাই বের করতে পারবে। তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম। এখন আমি চলে যাই শূন্য স্থানে। কয়েকটা শূন্য স্থান তোমাদের একটু বলি। যেমন ধরো এখানে কি আছে, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। এখান থেকে আমি যদি তোমাদের বলি ড্যাশ জনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ড্যাশ হয়, তাহলে কি পড়বে, রিডিংটা পড়লেই না বুঝতে পারবে। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়, গ্রস্ত, হ্যাঁ এভাবে। তারপরে দেখো এভাবে পরের পৃষ্ঠায় যাই। এখান থেকে আমি আরও একটা বাক্য বলি, ড্যাশ উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। কি উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে। তাহলে আমি আরও একটা বলি, দেখো জ্যাম, জেলি, আচার ইত্যাদি ড্যাশ পাত্রে সংরক্ষণ করা হয়। কী ধরনের পাত্রে, বায়ুরোধী পাত্রে। তাহলে এখান থেকে তোমরা যদি রিডিংগুলো পড়ো, যেভাবে প্রশ্ন করা হোক তোমরা বলতে পারবে এবং তোমাদের এটা জানা দরকার যে জ্যাম, জেলি, আচার যখন আমরা বানাই তারপরে কি করি, এমন একটা তোমার বয়মে বা কাচের জারে রাখা হয় যাতে বাতাস ঢুকতে না পারে। এটা হচ্ছে বায়ুরোধী পাত্র, যেখানে বাতাস ঢুকতে না পারে, টাইট করে লাগাতে হয়। তারপরে দেখো খাদ্য সংরক্ষণের গুরুত্ব থেকে, এখান থেকে খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ড্যাশ জন্মাতে বাধা দেয়। কি জন্মাতে বাধা দেয়, ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। তারপরে আরও একটা প্রশ্ন, খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক ড্যাশ এলাকায় সহজে খাবার সরবরাহ করা হয়। আমি এখানে কি শব্দটা বলিনি বলো তো, দূরবর্তী এলাকায়। নিশ্চয়ই তোমরা রিডিং পড়েছো এবং এখান থেকে উত্তরগুলোও করতে পারছো। এরপরের পৃষ্ঠায় এসো, 45 পৃষ্ঠায় চলে যাও। আচ্ছা 44 পৃষ্ঠা থেকে দেখো, প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের ড্যাশ খাদ্য খেতে হবে। কি খাদ্য, সুষম খাদ্য খেতে হবে। এরপরে 45 পৃষ্ঠায় দেখো, আমি যদি বলি ড্যাশ পাকানোর জন্য, হ্যাঁ ড্যাশ পাকানোর জন্য কি ব্যবহার করা হয়, কার্বাইড ব্যবহার করা হয়। তাহলে ফল পাকানোর জন্য, অথবা আমি দিতে পারি ফল পাকানোর জন্য ড্যাশ ব্যবহার করা হয়, কি কার্বাইড ব্যবহার করা। আমি যদি ফরমালিন লিখি তাহলে কি হবে, হবে না। তাহলে এভাবে আমরা সুন্দর করে রিডিংটা পড়ে ফেলবো। এবার অনুশীলনীতে যাই। এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে। খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। খাদ্য সংরক্ষণের 3টি উপায় আমি বলেছিলাম আগের দিন। উপায় দেখো, চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা যায়। তারপরে কি, জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা যায়। এই তো। এরপরে তোমরা আরও ওখান থেকে যদি 5টি বাক্য লিখতে বলা হয় তাহলে 5টাও তোমরা লিখতে পারবে। খাদ্য সংরক্ষণের উপকারিতা, প্রয়োজনীয় যেটা সেটাই হচ্ছে উপকারিতা। তাহলে খাদ্য সংরক্ষণের গুরুত্ব যেটা, যে খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজে ব্যাকটেরিয়া দ্বারা পচে যায়, সেখান থেকে কি করা যায়, সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়, তাহলে সেটাও একটা গুরুত্বপূর্ণ তোমার
বাক্য সেটাও লিখতে পারো। এইভাবে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন আমরা সেই প্যারা থেকে লিখতে পারি। আর উপকারিতাটা তুমি এই যে নিচে দুটো বাক্য সেখান থেকেও লিখতে পারবে, যে সারা বছর খাদ্যদ্রব্য পাওয়া যায়। যদি খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য কী করি আমরা সংরক্ষণ করে থাকি, তাহলে সারা বছর সেই খাদ্যটা পেয়ে যাব। খাদ্য সংরক্ষণের মাধ্যমে কি হয়, অনেক দূরবর্তী এলাকায় সহজে খাদ্য পৌঁছানো সম্ভব হয়। এই তো কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় এটা আমরা পড়লাম এখনই। কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি সেটাও আমরা লিখতে পারবো। এখন দেখো বর্ণনামূলক প্রশ্নে কি আছে। একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? কারণ এখানে অতিরিক্ত পরিমাণে তেল চর্বি আমরা ব্যবহার করে থাকি। এই তেল চর্বি প্রয়োজনের তুলনায় বেশি থাকে বলেই আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা আমরা ব্যাখ্যা করে বই পড়েছি, যেহেতু আমরা লিখতে পারবো। খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই, হ্যাঁ, বা খাদ্য সংরক্ষণ কি, এরকম একটা বড় প্রশ্ন হতে পারে। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের দুটি উপায় কি কি? খাদ্য সংরক্ষণের ফলে আমরা কিভাবে উপকৃত হই? তিনটি বাক্যে লিখো। তাহলে এখানে প্রশ্নের মান কি হতে পারে? 1 + 2 + 3 = 6। তাহলে আমরা খাদ্য সংরক্ষণ কি পড়েছি? খাদ্য সংরক্ষণের দুটি উপায়, মানে কিভাবে করা যায়, দুটো উপায়। খাদ্য সংরক্ষণের ফলে আমরা কিভাবে উপকৃত হচ্ছি সেই সম্পর্কে তিনটি বাক্য। তাহলে আমরা যেহেতু পড়ে ফেলেছি, এই প্রশ্নটা লেখা আমাদের জন্য কোনো ব্যাপার না, তাই না? অবশ্যই সবাই লিখতে পারবে। তাহলে খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের দুটি উপায়, খাদ্য সংরক্ষণের ফলে আমরা কিভাবে উপকৃত হচ্ছি সেই সম্পর্কে তিনটি বাক্য, এ ধরনের একটা প্রশ্ন হতে পারে। এরপরে অনুশীলনীতে আরও একটি প্রশ্ন আছে, আমি সেটা বলি। তিন নাম্বার প্রশ্নটা দেখো। খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। বইয়ে দেয়া আছে, দেখো 46 পৃষ্ঠায় শেষের প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন। খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? আমি
একটু আগেই পড়লাম কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্যটা কি করা হচ্ছে, খাবারকে আকর্ষণীয় লোভনীয় করার জন্য খাবারে কি মেশানো হচ্ছে, কৃত্রিম রং মেশানো হচ্ছে। সেই খাবারগুলো কি কি, মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, চিপস, কোমল পানীয় ইত্যাদি। এগুলো খাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো খেলে আমাদের ক্যান্সার হচ্ছে খাবারে, তারপরে অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা তোমার খাবারে ফরমালিন মেশাচ্ছে, যার ফলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এরপরে কি, কার্বাইড মেশাচ্ছে। এই কার্বাইড মেশানোর ফলে কি হচ্ছে, শরীরে ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যা আমাদের শারীরিক কি হচ্ছে, বৃক্ক ও যকৃৎকে ক্ষতিকর করে ফেলছে। এই কারণেই ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে খাবারকে লোভনীয় আকর্ষণীয় করার জন্য অসাধু ব্যবসায়ীরা যে ফরমালিন বলো, তারপর বিভিন্ন কৃত্রিম রং মিশানো বলো, তারপরে আরও কি করা হচ্ছে, কার্বাইড মেশানো হচ্ছে। এই যে এতগুলো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, এগুলো ব্যবহারের ফলে আমাদের শরীরের বৃক্ক এবং যকৃৎটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের অমনোযোগিতা, অস্থিরতা এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি। তাহলে আমরা এই অধ্যায় থেকে বুঝলাম যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং কৃত্রিম রং মেশানো খাবার থেকে আমাদের খাবারকে কি করতে হবে, পরিহার করতে হবে। চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব আমরা যেন কৃত্রিম রং মেশানো বা জাঙ্ক ফুড জাতীয় খাবার না খাই, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, তাই না? তাহলে এ অধ্যায় থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্নই আমরা বুঝতে পারছি। সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আছে, বড় প্রশ্ন। তাহলে আমরা সামনের ক্লাসে নতুন অধ্যায় স্বাস্থ্যবিধি আলোচনা করব। তো এখানে আমরা কি কি পড়লাম আবারও একটু আলোচনা করে ফেলি। সুষম খাদ্য কি, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, সুষম খাদ্যের মানে তালিকাটা